না, অবশ্যই লাল সবুজ জার্সি তো অবশ্যই পরার ইচ্ছা আছে। না, আসলে কেউই আমার খোঁজ খবর নেয় নাই। শক্তি আমার এনার্জি হচ্ছে আমার ফ্যান ফলোয়ার যারা আছে, ছোট ভাইরা যারা আছে। সাব্বির ভাই, টুর্নামেন্ট শুরুর আগে আপনাদের সিইওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে শাকিব খান আসলে কাকে দলে চেয়েছে। তিনি বলেছিলেন যে একজন ক্রিকেটারকে দলে চেয়েছে, তিনি সাব্বির রহমান। এই যে এত ভালো দুটো ইনিংস খেলেন, এর মাঝে কি শাকিব খানের সাথে কোনো কথাবার্তা বা কংগ্রেচুলেট করেছেন কিনা আপনাকে? না, এখন পর্যন্ত কথা হয়নি ওনার সাথে, ব্যস্ত মানুষ, কথা হয় নাই। হয়তো ম্যাচ জিততেছে না, মন খারাপ থাকতেছে। বাট ইনশাল্লাহ একটা দুটো ম্যাচ আমরা যখন পারফর্ম করবো বা জিতবো, তখন আমরা একসাথে ডিনার বা এটা গেট টুগেদার করবো ইনশাল্লাহ। ভাই, এই টুর্নামেন্ট আগে একবার দেখা হয়েছিল, তখন কি কিছু বলে, যেহেতু আপনি তার ফেভারিট ক্রিকেটার? আমার সাথে টু বি অনেস্ট একবারই দেখা হয়েছে একটা শ্যুটে। উনি খুব ফ্রেন্ডলি এবং আমার সাথে অনেকক্ষণ কথা বলেছে যে কী খবর, খোঁজ খবর নিয়েছে। এবং থ্যাংক ইউ সাকিব ভাই এবং ঢাকা ম্যানেজমেন্টকে যে আমাকে এত ট্রাস্ট করার জন্য। তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার করেছেন, আসলে আপনি কি তাকে মিস করবেন কিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট? আমি না, গোটা বিশ্ব মিস করবে, গোটা বাংলাদেশ মিস করবে, আসলে 18 কোটি মানুষ মিস করবে। লিজেন্ড ক্রিকেট প্লেয়ার চলে যাচ্ছে, বাট একদিন তো বিদায় নিতেই হবে। টু বি অনেস্ট খুব ভালোভাবেই উনি রেসপেক্ট অনুযায়ী বিদায় নিয়েছে। তো আশা করছি ওনার জীবন এবং বাকি জীবন ভালো যাবে। আপনার কাছে সাথে কোনো স্মরণীয় মুহূর্ত আছে তামিম ইকবালের, যা মনে রাখার মতো একটা মুহূর্ত? স্মরণীয় 2-3টা আছে। 2015 ওয়ার্ল্ড কাপ আমরা একসাথে খেলেছি, কোয়ালিফাই করেছি সুপার সিক্সে। ওয়ার্ল্ড কাপে খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছি, অনেক টুর্নামেন্ট, অনেক ম্যাচ খেলেছি। সাবির ভাই, আপনি তো সবসময় দেখা যাচ্ছে একটা দুটো ইনিংস ভালো খেলে আবার 3 নম্বর ইনিংসটা ভালো খেলেন, হুট করে একটা ইনিংস খারাপ খেলে আপনি বাদ পড়ে যান। এটা আপনার সাথে সবসময় হয়েছে আলটিমেটলি। আপনার কি মনে হয় কোথাও না কোথাও, অনেকে বলে না যে অবহেলিত বা আপনি পর্যাপ্ত সুযোগটা পাননি, আপনার কি সেটা মনে হয়? না, আমার কাছে মনে হচ্ছে যে টিম কম্বিনেশন যদি ভালো আমাকে নিয়ে করতে চাই, করবে, না হলে তো আর আমার হাতে নাই। টিম আসলে কোচ আর ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে সব কিছু। আমার কাছে মনে হয় ভাই, আপনি লাস্ট ইয়ার বিপিএলে ছিলেন না এবং এইভাবে কেউ কামব্যাক করে নাই কখনো। আসলে আপনি যেভাবে কামব্যাক করলেন, প্রথম ম্যাচটা তো ভালো জানি, বাট পরের 2টা ম্যাচে আসলে আপনি এই বিপিএল শেষে নিজেকে কোথাও দেখতে চান? আবার ওই যে লাল সবুজ জার্সিটা গায়ে জড়ানোর ইচ্ছা, টি20তে খেলা বা ওয়ানডেতে খেলা, ওই ইচ্ছাটা আছে কি? না, অবশ্যই লাল সবুজ জার্সি তো অবশ্যই পরার ইচ্ছা আছে এবং ওটার জন্য পারফর্ম করছি, ওটার জন্য কষ্ট করছি। তো হোপফুল ইনশাল্লাহ যদি পড়তে পারি তো আলহামদুলিল্লাহ, পড়ি, না পড়লেও সমস্যা নেই। বাট আমি খুব খুশি আমার দুটা ম্যাচের জন্য। শক্তি আমার এনার্জি হচ্ছে আমার ফ্যান ফলোয়ার যারা আছে, ছোট ভাইরা যারা আছে, তারাই আমার শক্তি, তারাই আমার এনার্জি। আপনি যখন ব্যাটিং করেন, আজকে সিলেটের প্রচুর দর্শক ছিল, কিন্তু আপনি যখন ব্যাটিং করেন তখন সবাই সাব্বির সাব্বির বলে চিৎকার করে, ওইখান থেকে শুনতে পান কিনা? অনেক দূর যদিও, শুনতে পান কিনা? শুনতে পাই অবশ্যই, এবং আমার খুব এটা ভিতরে এনার্জি কাজ করে। আই থিঙ্ক তারা এত ভালোবাসে আমার, তারপর এত আশা করে আমার প্রতি, এবং তারা আসার জন্য এত দূর খেলা দিতে আসছে। চেষ্টা করি কিছু দেওয়ার জন্য। আসলে পরপর 2 দিন 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন, আগের দিন 80+ ইনিংস, আজকে 10 বলে 23 রান, যেটা দরকার ছিল দলের জন্য। সাব্বির রহমানকে এটাই কিনা আসলে, যখন দলের যেটা দরকার তখন সেটা, এবং দ্রুত রান করা? অলওয়েজ, সবসময় আমি টিমের যখনই ব্যাকফুটে তখনই চেষ্টা করি নিজেকে মেরে ধরার জন্য। এটা স্ট্রাইক